তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এচালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 7 গণিত মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতির নিয়ে আমি আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তা আমরা প্রথমেই দেখব আসলে প্রশ্নটি কোন স্কুল থেকে এসেছে। একটু বড় করে দেখি। এখানে রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই একটা স্কুল এবং আর একটা পুরুলিয়া, যেটা আর একটা হচ্ছে এগ্রো স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ এই দুটো স্কুল থেকে প্রশ্ন একই প্রশ্ন এসেছে। আমরা এক এক করে প্রশ্নগুলি উত্তর দেব একবার বিশ্লেষণ সহ। 1 2 3 এভাবে করে টোটাল দাগ নম্বর 6 নম্বর পর্যন্ত প্রশ্ন এসেছে। আমি প্রথমে 1 নম্বর দেখাবো। তা 1 নম্বরের যে প্রশ্নটি সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 27কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে। হ্যাঁ, তা আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, 27কে 3 দিয়ে ভাগ করলে, অর্থাৎ আমরা যদি 3-এর ঘরে নামতে জানি 3 নং 27, অর্থাৎ 9 হবে উত্তর। তাই 9-এর নিচে দাগ দিতে হবে এরকম। ঠিক আছে, 1 নম্বরে প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বর 708। হ্যাঁ, এই লেখাটি কোথায় আছে? তাহলে আমরা যদি একটু পড়তে ভালো করে পারি তাহলে 708 মূলত এই যে এটা 708, তাই 708 হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা খ নম্বর হয়ে গেল, অর্থাৎ 708 হচ্ছে এটা, নিচে দাগ দিতে হবে। 145-এর দশকের ঘরের স্থানীয় মান 40 হলে প্রকৃত মান কত? প্রকৃত মান হচ্ছে দশকের ঘরের হচ্ছে স্থানীয় মান 40, তাহলে প্রকৃত মান হবে 4, অর্থাৎ এখানে এই 4-এ দাগ দিতে হবে। দশকের ঘরে আছে 4, স্থানীয় মান 4 গুণ 10 40, প্রকৃত মান 4, তাহলে উত্তর হবে 4। মূলত আমরা দাগ দেবো, আর কিছুই করব না। এরপর 9-এর সাথে 6 যদি আমরা গুণ করি, 9-এর সাথে 6 গুণ করলে হবে 6 নং 54, অর্থাৎ এখানে তোমরা দাগ দিবে। ঠিক আছে, এরপরে তোমার নম্বর 564 এর পরের সংখ্যাটি কত হবে? তাহলে 565, এই যে এটা হবে 565, তাহলে এই 565। এরপরের প্রশ্ন চ নম্বরের প্রশ্ন 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। 3 অঙ্ক আমরা জানি যে কোনো অঙ্কের যতটা সংখ্যা বলবে ঠিক ততটা নয়। 3 অঙ্কের 3টা 9 সবচেয়ে বড়, অর্থাৎ 9 9 9। হ্যাঁ, এই যে আমরা দেখেছি 9 9 9। এটা গেল তোমাদের চ নম্বর, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে 2 নম্বরের যতটা প্রশ্ন আছে আমি সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 35কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 5 7 35, অর্থাৎ খালি ঘর এভাবে পূরণ করবে 5 দিয়ে। আমরা যদি উত্তরটা দেখে আসি, 5 7 35, এখানে 5 উত্তর। এরপরে 20 207 থেকে 10 কম হলে কত হয়? 97, অর্থাৎ আমাদের এখানে 97 হবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন 200 যোগ 70 যোগ 7, 270 277। ঠিক আছে, 277 কীভাবে? হ্যাঁ, আমি যদি তোমাদের দেখি যে 277টা কীভাবে এলো। 270 মানে 200 যোগ 70, 270 আর 270-এর সাথে 7 যোগ করলে 277, অথবা নিচে নিচে তোমরা দেখে নেবে। এরপরে 718 এবং 781 কে বড়? অর্থাৎ 781 বড়, এরকম চিহ্ন হবে। তাহলে আমাদের এখানে কোন রকম চিহ্ন হবে? ঘ নম্বর হচ্ছে এটা, এরকম চিহ্ন হবে, এরকম। ঠিক আছে, তারপরে 670 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান এবং প্রকৃত মান। তাহলে আমরা যদি দেখি 606 আছে শতকের ঘরে, স্থানীয় মান 6 গুণ, অর্থাৎ 600, স্থানীয় মান এবং প্রকৃত মান 6। তাহলে 708 10, 8কে সংখ্যায় লিখলে হয় 700, আর 8 10 মানে 80, অর্থাৎ 788 হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে যদি আমরা শূন্যস্থান এটা দেখিয়ে দিই, এটা হবে 600, 2টা 0 আর প্রকৃত মান 6। এরপরে 708 10, 8কে সংখ্যায় লিখবা 7 8 8। ঠিক আছে, 8 7 8। এরপর 4 5 6 দিয়ে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 5, অর্থাৎ বড় থেকে ছোট লিখতে হবে, 6 5 4। এরপরে বড় অথবা ছোট চিহ্ন বসো। 378 বড় না 387 বড়? তো 387 বড়। তাইলে আমরা পরের যে অঙ্ক সেটা দেব। পরের ফাঁকা ঘরের আগেও পরের সংখ্যা 531 আছে, তাহলে 531-এর আগে হবে 530।
হ্যাঁ, পরে হবে 532। তবে 134 থেকে 10 কম মানে 10 বেশি মানে 144, 134-এর আর 10, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা আবার একটু দেখিয়ে আসি, অর্থাৎ এখানে 530 আর এখানে হবে 532। তারপরে 134, 144 হবে, এটা 144, এভাবে তোমরা লিখে দেবে। এবার কাঠি পুঁতির সাহায্যে সংখ্যাটি দেখাও। কাঠি এবং পুঁতির সাহায্যে সংখ্যাটি দেখাতে বলছে 3 নম্বরের প্রশ্ন। তাহলে 480, তাই 480 আমি যদি দেখি এই একটা, এই একটা আর এই একটা, তাহলে এটা কি 10 শতক, এখানে শতকের ঘরে, আর এটা দশক আর এটা একক। তাহলে 400 মানে এই শতক হবে শতকের ঘরে 8 আর এখানে 0। তাহলে এখানে পুঁতির সাহায্যে বলেছে, তাহলে 4টি দিতে হবে, 1 2 3 4, আর এখানে 8টি দিতে হবে, 1 2 3 4 5 6 7 8, আর এখানে যেহেতু 0 আছে এখানে আর দিতে হবে না। এভাবে তোমরা করে নিবে। গেল। এবারে আমরা চলে যাব 5 নম্বরে, খালি ঘর পূরণ করো। 5 নম্বর, 4 নম্বর খালি ঘরের সংখ্যা বসো। 8-এর সাথে কত যোগ করলে 17 হবে, 9 যোগ করলে, আবার কত থেকে 3 বিয়োগ করলে 17 হবে, 20 থেকে। আমরা যদি একটু দেখি, তাহলে উপরের 8 যোগ 9 17, এবং নিচে বিয়োগ করে যদি 20 থেকে 3 বিয়োগ করলে 17 হয়। হ্যাঁ, এরপরে যোগ করো বলেছে 645 50 9। আমরা যদি একটু যোগটা দেখাই, তাহলে 9 5 14, এখানে 4 হবে। হ্যাঁ, নিচে একটু লিখে দেই। তারপরে 5 আর 4 9 আর 1 10 হবে, 6 আর 1 7 হবে, অর্থাৎ 704। আমরা উত্তর দেখেছি 704। এরপরে 326 105 এবং 10। হ্যাঁ, তাহলে 6 5 11 1 2 আর 1 3 আর 1 4 3 আর 1 4, অর্থাৎ 441। উত্তরটা 441। এরপরে 542 থেকে 317 বাদ গেলে কত থাকে, 225। কীভাবে, এখানে আমরা যদি 12 মানে এখানে ধার নিয়ে আসলাম, 12 থেকে 7 গেল 5, আর এখানে 4 নেই, এখানে 3 আছে, 3 থেকে 1 গেলে 2 থাকে, 5 থেকে 3 গেলে 2 থাকে, এভাবে বিয়োগ করবে। এরপরে 583 থেকে 14 মানে এখানে 13 আছে। হ্যাঁ, আর এখানে 8 নাই, 7 আছে, তাহলে 13 থেকে 4 গেলে 9 থাকে, আবার 4 থেকে 1 গেলে তোমার এখানে 7 থেকে 1 গেলে 6 থাকে, 5 থেকে 2 গেলে 3 থেকে, 369। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। রমজান 2টি গন্ধরাজ লেবু কিনলো, প্রতিটি লেবুর 4 টাকা হলে রমজান দিল কত, অর্থাৎ 2, এখানে 2 গুণ 4, 4 দুগুণ 8 টাকা দিল, অর্থাৎ এখানে তোমরা খালি ঘরে এরকম লিখে দেবে। তারপর একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2টি এবং গামছা, আমি এখানে লেবু না দিয়ে গামছা বলেছি, 4টি, মোট দাম সংখ্যান্টু দাম, অর্থাৎ 2 গুণ 4 8 টাকা, রমজান মোট 8 টাকা দিল। ওকে, এরপরের প্রশ্ন, আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি সকালের ট্রেনে। হ্যাঁ, সকালের ট্রেনে কত, 221 জন, এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। তাহলে ড্যাশ ট্রেনে ড্যাশ জন বেশি যাচ্ছি, তাহলে ড্যাশে কি বসবে। তাহলে আমরা যদি দেখি বেশি কে যাচ্ছে জানতে চাইলে বিয়োগ করতে হবে। বড় সংখ্যা 271, ছোট সংখ্যা 172, তাহলে 221 থেকে 172 বাদ দিলে 49 থেকে। উত্তর হবে সকালের ট্রেনে 49 জন বেশি গেছে, ঠিক আছে। অর্থাৎ সকালের একটা বসাতে হবে আর 49। আমি যদি আবার এখানে দেই উত্তরটা, এখানে হচ্ছে সকালের আর এখানে হচ্ছে 69, যেটা একটি কলার দাম 4 টাকা হলে 8টি কলার দাম 4 8 32 টাকা, অর্থাৎ গুণ হবে 32 টাকা। তারপর একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটি কলার দাম 4 টাকা, কলার সংখ্যা 8টি, মোট দাম সংখ্যা ইন্টু দাম, 8 গুণ 4 32, অর্থাৎ 8টি কলার দাম 32 টাকা। এভাবে তোমরা সুন্দর করে তুলে দিলে নম্বর একবারে খুব সুন্দরভাবে দিয়ে দেবে টিচার। রিমলি বইয়ের তাকে 21টি বই রাখবে, 3টি খোপে, প্রতিটি খোপে সমান বই রাখতে হবে। রিমলি কতগুলো, তাহলে এখানে যদি আমি দেখি মোট বই 21টি, খোপের সংখ্যা 3টি, সমান ভাগে ভাগ করতে হবে, ভাগ। তাহলে 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হবে, প্রতি খোপে 60টি বই থাকবে, তাহলে উত্তর আসছে 60টি। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমরা দেখে এখান থেকে একটা স্পষ্ট ধারণা আসবে, এবং এভাবে তোমরা বেশি বেশি করে প্রশ্নগুলি প্র্যাকটিস করলে পরীক্ষাটা ভালো করতে পারবে। হ্যাঁ, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।